শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে 13ই মার্চ 2024, ঘড়িতে সময় বাজে এখন 8:55। গতকালকে সুজু স্টেশন থেকে দেন সরাসরি হোটেলে চলে আসি। এই হোটেলে ছিলাম। এখন নিচে আমার ফ্যাক্টরি যে ম্যানেজার আছে, সেলস ম্যানেজার আছে, সে আমার জন্য ওয়েট করতেছে। এখন নিচে যাব, অলরেডি চেক আউটের সময় হয়ে গেছে। আমি একটু চেক করে নেই যে কোনো কিছু আমি ভুলে রাইখা গেলাম কিনা, কজ না হলে তো পরে আবার আসা লাগবে। একটু জাস্ট ওয়াক অ্যারাউন্ড চেক করতেছি কোনো কিছু আছে কিনা। বাই চান্স যদি কোনো কিছু মিস্টেক হয় তাহলে তো আবার সমস্যা। আহ, না, ওকে, হোটেলের সার্ভিসটা অনেক ভালো। নেক্সট টাইম এই হোটেলে আসবো ইনশাল্লাহ। যদি আবার কোনো প্রজেক্টের জন্য যদি আবার আসা হয় সুজুতে, তাহলে এইদিকেই আসবো, এই হোটেলটাই থাকবো। এই হোটেলটাই বেস্ট লোকেশন মনে হয়েছে আমার কাছে। খাবার দাবার একটু সমস্যা, আর এখন তো রোজার মাস, তার কারণে খাবার দাবারের প্যারা নাই। বাট যখন এমনি নর্মাল ডেতে আসবো তখন একটু খাবার দাবার একটু প্যারা। আসলে পুরা পুরা চায়নাতেই খাবার দাবার একটু সমস্যা। কারণ হচ্ছে গিয়ে এখানে ওরা তো আর মুসলিম ফুড পাওয়া যায় না, আর ওরা এখানে কেউ মুসলিম থাকে না। গোয়ানজোতে কিছু মুসলিম রেস্টুরেন্ট আছে, ওগুলো চাইনিজ মুসলিম রেস্টুরেন্ট। ওগুলো আসলে ওরা হালাল তৈরি করে, বাট ওগুলা ওই যে ঝাল টাল এগুলো আসলে মানে ওরা এগুলা খায় না। আর আমরা যেহেতু বাঙালি, ইন্ডিয়ান ইন্ডিয়ান বাঙালি, পাকিস্তান ওরা সেম। তো ওই রেস্টুরেন্ট গুলা আগে ছিল, বাট কোভিড এর পরপরই ওই রেস্টুরেন্ট গুলা আসলে অফ করে দিছে। ফরেনারদের কোনো রেস্টুরেন্ট রেস্টুরেন্ট হোটেল মোটেল এগুলো আসলে ওরা অ্যালাউ করে না, তার কারণে অফ করে দিছে। তাই এখানে সমস্যা হইতেছে। তো যারাই আসলে মানে লং টাইম থাকে তারা আসলে ওই যে রুমের ভিতরে ওই যে রাইস কুকারে দিয়ে রান্না বান্না করে আর কি খাওয়া দাওয়া করে। তো এগুলো তো আসলে আমার আমার পক্ষে সম্ভব না। তো এখন চেক আউটের সময় হয়ে গেছে, চেক আউটটা করে নেই। এই, ইউর কেবল, ইয়া, থ্যাংক ইউ। আর ইউর রুম কি? Yeah, yeah. Could you give me give me your name card? Yeah, name card. Give me one name card. Uh, no have? Oh, okay, okay, no problem, no issue. Okay. হোটেল থেকে এখন বের হইতেছি। ওরা বললাম যে একটা নেম কার্ড দে, নেক্সট টাইম যদি আসি তাইলে আর কি তোর হোটেলে ট্যাক্সিওয়ালারা দেখে আসবো। তো বুঝে নাই আসলে, ওরা আসলে চাইনিজ ভাষাটা ছাড়া আর কোনো কিছু বুঝে না। এটা হচ্ছে কি আমার সেই কোম্পানির গাড়ি, সে আমাকে পিক করতে আসছে এখন। গুড মর্নিং, হাউ আর ইউ? Hi, thank you. Yeah, Okay. my name is Rahat. Okay, nice to meet you. Yeah, nice to meet you too. Just a second. Oh, okay, thank you. Great. So এখন ওকে, ওকে, ওই সাইডে মাল রাখছে, এই জন্য বলতেছে এখানে বসার জন্য। যাই হোক, আহ, This is smart for you. oh, thank you, Yes, thank you, thank you so much. Notebook. Okay. Earphone. Oh, water okay. bottle, and cap. Oh, okay. And the Thank you, pen. thank you so much, thank you. And this is our factory catalog Oh, for you. okay, Okay, okay. let's go to our factory. Yeah, sure, sure, This sure, is sure. water for you. No, today I'm fasting. Okay. Okay. ও আমারে মানে পানি সারতেছে, বাট ও তো আসলে জানে না যে আমাদের এখন
রমজান মাস, রোজা চলতেছে, তার কারণে আমি বললাম যে আমি তো ফাস্টিং, আমি এগুলা করব না। তো এখন ও ড্রাইভ করে যাবে। আহ, মহিলা মানুষ, কতটা পরিশ্রমী ওরা, মানে ও হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস সেলস ম্যানেজার। ওভারসিজ যে বিজনেস গুলো আছে সেগুলো ও আর কি দেখাশোনা করে। তো ওর সাথেই আমার আজকে প্রায় 1 থেকে 1.5 বছর যাবত ওর সাথে আমার পরিচয়। তো ওর প্রোডাক্ট এর আগে বাংলাদেশে আমরা 2টা সাপ্লাই দিছি। তো এখন আরেকটা অর্ডার ওর জন্য নিয়ে আসছি। সো এটা অলরেডি ডান হবে আজকে, দেন শিপমেন্ট হবে। সো ওরা বিশাল বড়, ওদের কোম্পানিটা বিশাল বড়, মানে 2টা ফ্যাক্টরি ওদের। ও এখন আমরা না, ওয়ার ইউ গোইং, ইউর নিউ ফ্যাক্টরি সুফি? Yes, yes, we're going to our Okay. new factory first. Okay, then then we are going to your old factory, right? Okay. Yes. সো ওদের নিউ ফ্যাক্টরি যেটা করছে, তো সেইটাতে এখন আমরা যাব। নিউ ফ্যাক্টরিটা অনেক বড়। দেন আমরা ওল্ড ফ্যাক্টরিতেও যাব, ওই যে সামনেই ওদের ফ্যাক্টরিটা, একদম হোটেলের পাশাপাশি ওদের ফ্যাক্টরিটা। আর আমি যে হোটেলটা আছি সেই হোটেলটা অ্যাকচুয়ালি ওদেরই, ওরা এটা ওন করে। প্লাস তার পাশাপাশি এটা ওরা মানে বাইরে গেস্টদেরও ভাড়া দেয়। বাট ওদের যে ফ্যাক্টরি ভিজিটে যারা আসে, ওদের যে কাস্টমার, তো তাদের জন্য মানে তাদের অ্যাকোমোডেশনের জন্য এই হোটেলটা আসলে ওদের ফ্রি, মানে ওদের যে গেস্ট আছে তাদের জন্য ফ্রি করে রাখছে আর কি, তারা আসলে যাতে করতে পারে। সো এইগুলো হচ্ছে গিয়ে ওদের মানে শোরুম। শোরুম বলতে গেলে ওপেন ফিল্ড শোরুম। এইখানে ট্রাকগুলো বানায় আর কি, মনে হয় এগুলো এখানে রাইখা দেয়। সো এখন আমরা যাইতেছি ওর ফ্যাক্টরিতে। আর ওই যে সামনে যেটা আছে এগুলো ওদের ফ্যাক্টরি এরিয়া। এই টোটাল এরিয়াটাই হচ্ছে কি একটা মানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, অটোমোবাইল ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। এটা বিশাল একটা মানে কর্মযোগ, বিশাল বড় বিজনেস হাব। সো আমরা ওর ফ্যাক্টরির সামনে যাওয়ার পরে দেন আবার ওর অফিসে যাব। ফ্যাক্টরি ভিজিট করার পর ওর যে অফিস আছে, হেড অফিস, সেখানে যাব, সেখানে মিটিং করব। আগে ওর ম্যানুফ্যাকচারিং প্ল্যানটা দেখব, নতুন যে ফ্যাক্টরি ম্যানুফ্যাকচারিং প্ল্যানটা হচ্ছে ওটা দেখব। সো মানে বিশাল বড় ফ্যাক্টরি এরিয়া। সো এটা ঢোকার জন্য ওদের আগে থেকে পারমিশন নিতে হয়। তার কারণে এই যে আমরা পারমিশন নিয়ে এখন এই যে একদম ফ্যাক্টরির এরিয়ার প্লান্টের ভিতরে আর কি ঢুকতেছি। আর এতক্ষণ ওই যে ও ড্রাইভ করছিল, বাট ওর কাছে আর কি সে পারমিশনটা নাই। তার কারণে ওর যে বস আছে, সো সে আসছে, আয়শা, সে এখন ড্রাইভ করে আমাদেরকে নিয়ে যেতেছে। বিকজ এটা একটা কনফিডেন্সিয়াল এরিয়া, হাইলি সিকিউরড এরিয়া। সো দ্যাটস ওয়াই মানে কোনো ফরেনার যাওয়ার আগে সেটা আগে থেকে ডিক্লারেশন দিতে হয়, এবং সেটা মানে একটা 2জন সাথে থাকতে হয়। তো ও যেহেতু একা মহিলা মানুষ, তার কারণে আর কি ওর সাথে আরেকটা পুরুষ মানুষ আর কি দিছে, যাতে আমরা 2জন একসাথে যাতে যেতে পারি। তো এখন আমরা yeah Yeah, we can go to say this yeah workshop. okay okay For few, I think. okay আমরা এখন বের হয়েছি গাড়ি থেকে, ওর ওয়ার্কশপে যাব। ওকে, এইটা একটা বিশাল বড় মানে ট্রাক। That's aluminium. Yeah, this is the container. aluminum Yes, for aluminum Dubai. tanker. For Yeah, Dubai. okay. So বলতেছে যেটা অ্যালুমিনিয়াম ট্যাঙ্কার, এটা তেল, ইটস আ লোড ফর দ্য অয়েল। Yes, for oil. ইয়া, তেল লোড করার জন্য আর কি এই দুবাই যাবে। সো এইটা হচ্ছে কি ওদের মানে ট্যাঙ্ক ম্যানুফ্যাকচারিং এর প্লান্ট। এইটা ভিতরে বিশাল বড় স্পেস, মানে এইখান থেকে সামনে মাথা পর্যন্তই 1 কিলোমিটারের উপর রাস্তা। তো এটা বডি ট্যাঙ্ক বডি ম্যানুফ্যাকচারিং করে সেই প্লান্ট। এই যে এটা হচ্ছে গিয়ে মানে স্টিল শিট কাটিং করে সেইটা। এই যে এখান থেকে যে শিটটা ওই যে ওটাতে নিয়ে যাবে, ওটা বেজ হিসাবে কাটিং করবে। এই যে এইটা হচ্ছে সেই বেজটা, এখানে প্লেট বসাইতেছে, জাস্ট এটা প্রেস করবে, দেন এটা ওই বেজে এটা কাইটা বের হয়ে যাবে, বের হয়ে আসবে। এই যে লাইক এরকম হয়ে আসবে, এরকম গোল হয়ে আসবে আর কি, এরকম সার্কেল হবে। ওই কাটিং মেশিন হচ্ছে এইটা। আর এইটা হচ্ছে গিয়ে একটা
মানে আয়রনের পাত, মানে ট্যাঙ্কের মিডল বরাবর বরাবর থাকে, লাইক দিস, এরকম ওরকম। এটা যদি না দেয়, মানে এই স্তর যদি না থাকে, তাহলে পানির প্রেসারে আর তেলের প্রেসারে ওইটা মানে ট্যাঙ্কি ফাইটা যাবে। তো এই কারণে এই জিনিসটা দেওয়া হয়। So this plate is inside on the tank, like 1 2 3 4 row for balancing, right? Yes, yes. Okay. আর এখানে এরা কিছু করতেছে, মানে সাইজ মেজারমেন্ট করতেছে, যেটা যে ডাই কাটিং এ এটা দেওয়ার জন্য। এটা লোকে কাটিং শীট শীট কাটিং মেশিন এটাকে বলে। আর এখানে এই যে স্ক্রু নাট বোল্টের স্টোরেজ আছে, এখানে অ্যাঙ্গেল বার গুলা আছে। এই যে এটা হচ্ছে কি বাম্পার, সরি এটা বাম্পার না, দিস ইজ ফর মাডগার্ড, রাইট? মাডগার্ড, ট্রাক মাডগার্ড। এগুলো বিভিন্ন অ্যাঙ্গেলের ট্রাকের মাডগার্ড দেওয়া আছে। আর ওইখানে কিছু ট্যাঙ্ক রেডি করে রাখছে। এগুলা সম্ভবত এগুলা অয়েল ট্যাঙ্কার রেডি করে রাখছে এগুলা। এখন এই জাস্ট এটা এইভাবে জাস্ট এটা রেডি করছে, দেন এইটা ট্রাকের চেসিসের উপরে বসাটা পেইন্ট করে দিয়ে দেন ট্রাক রেডি করবে। So how many production unit for the body making? How many? This workshop, Yeah, this was as like this workshop. How many you have? nice. Yeah, no, 300 is your production capacity. But how many production unit like No, this? no. Yeah, how many? Two or three? This type of factory? Two or three? Oh, three. Yeah, this factory. This workshop, Yeah. ও আসলে বুঝতে পারে না। আমি আমি বলছি যে তোমার এরকম কয়টা আছে, তো ও বলতেছে যে ও বলতেছে যে কয়টা বানায় আর কি, সেটা বলতেছে। যাই হোক, সমস্যা নাই, চাইনিজে একটু ইংলিশটা কমই বুঝে। তো এখন আমরা যাব হচ্ছে কি আরেকটা ওদের ওয়ার্কশপ প্ল্যান্টে। then লেটস গো ইউর অ্যানাদার ওয়ার্কশপ। the other workshop. ইয়া, Okay, we can. ও গো ওভার দেয়ার। This workshop is for the tanker. ও This দিস, the B and the C6. ওকে, Okay, go. ও ওকে, দ্যাটস গ্রেট। ও বলতেছে যে ও সো বল সো বলতেছে যে এই সাইডটা, ও দিস ওয়ান ফর ভেন্ডিং অন দ্য ট্যাঙ্কার, রাইট? ও লাইক দিস, ইয়া। তো বলতেছে যে এই সাইডটা, মানে এই সাইডটা যে এটা করে, এইটা মানে এটার উপর দিয়ে শীট দেয়। সো এটা এই জিনিসটা মানে মুভ করার পরে দেন ওইটারে বেন্ডিং করে, মানে বাঁকা করে, লাইক এরকম। এই যে এরকম যেটা বাঁকা হয়েছে, সো এরকম এটা বাঁকা করে। তো বাঁকা করার পরে এই যে এরকম একটা ট্যাঙ্কার তৈরি হয়। এই যে এটা ট্যাঙ্কারের ভিতরে সাইডটা আমি দেখাই, এই যে এরকম ট্যাঙ্কারটা তৈরি হয়। আমি যে বলছিলাম যে স্তর দেয়, এই যে স্তরগুলা, এগুলো প্রতিটি স্তরে স্তরে থাকে আর কি। তেলটা এদিক দিয়ে ঢুকে, তেল যা আছে সব এদিক দিয়ে ঢুকে, বাট এগুলো এরকম স্তর থাকে, তাহলে কি এই জিনিসটা আর কি ব্যালেন্স থাকে আর কি। পানির প্রেসার বা তেলের প্রেসারে এটা ফাইটা যায় না, যাতে না ফাটে, তো সেই কারণে আর কি এটা দেয় আর কি, স্তরটা দেয়। এটা লেভেল আছে একটা, কত ফিট পর পর এটা দেওয়া লাগে, এটা একটা মেজারমেন্ট আছে। এই যে বিশাল বড় একটা মানে ট্যাঙ্কার। হাউ মেনি লিটার ইজ ইট? 20,000 লিটার। No, this one is cubic. ওকে, সো 42 কিউবিক মিটার বলছে। তো এটা এটা ক্যাপাসিটি, যেমন এইটা একটা আছে। আর এটা যখন হয়, মানে ট্যাঙ্কটা যখন রেডি হয়, তখন এটা যে গ্রাইন্ডিং করে এই মেশিনটার উপরে রাইখা, মানে এটা ফিনিশিং দেয় আর কি। স্টেনলেস স্টিলের উপরে তৈরি করে, বাট এগুলা ফিনিশিং দেওয়া লাগে, গ্রাইন্ডিং করা লাগে। সো এটা হচ্ছে গ্রাইন্ডিং এর জায়গা। আর যত ঝালাই টালাই করা লাগে, ওই ঝালাই করতে হলে ওই যে ওইখানে ওই বেজে যায় ঝালাই করে ওইটা। তো দিস ওয়ান ইজ ফর লাইক
Uh, yeah, yeah, fuel trailer, yeah. Oh, okay, okay, okay. This one for chassis, right? হ্যাঁ, এটা হচ্ছে চেসিস, এটার উপরে এই ট্যাঙ্কারটা বসবে। এটা আর একটু বড় হবে, আর একটু ফ্ল্যাট হবে। এখানে গ্রাইন্ডিং করতেছে। আর এটা হচ্ছে আরেকটা ওদের মানে আহ, কাজটা শেষ করার পরে এখানে লাঞ্চ টাঞ্চ করে আর কি। লাঞ্চের টাইম এখনো হয় নাই, 12টার পরে থেকে ওদের লাঞ্চ শুরু। তো আর এটা হচ্ছে ওদের সেফটি মেজারমেন্ট, সেফটি সিকিউরিটি মেজারমেন্ট। মানে ওয়ার্কশপে ঢুকার আগে নিয়ম কারণ এগুলো এখানে সব দেওয়া আছে, কোনটা কিভাবে কি করবে না করবে। ওইখানে সবকিছু দেওয়া আছে, হেলমেট পরে করতে হবে, গ্লাভস পরে কাজ করতে হবে, দেন আদার্স আরো সেফটি মেজারমেন্ট আছে, তো সবগুলো এখানে দেওয়া আছে। এগুলো সব চাইনিজে দেওয়া আছে, তার কারণে আর কি মানে ছবি দেখে বুঝতেছি আর কি এগুলা কিভাবে কি করা হবে। এখানে পিকচার দেওয়া আছে, এগুলো মডিউল একটা ইয়া থেকে কিভাবে কি হয়। আবার এখানে যে গ্যাস জ্বালাই, ইয়া জ্বালাই, এগুলো সবই দেওয়া আছে। ও, তো আমরা এখন আরেকটা ওয়ার্কশপের দিকে যাব। আমরা এতক্ষণ এতক্ষণ ওই মাথা থেকে এই মাথা আসলাম হাইটা এগুলা দেখতে দেখতে। এইটা হচ্ছে গিয়ে আরেকটা রেডি ট্রাক, এটা হচ্ছে গিয়ে ছোট্ট একটা ট্রাক। সো এই চেসিসটা হচ্ছে হো চেসিস, ইয়া That's sign of crack. ইয়া Oh, হো, yes. ইয়া And this one is the left-hand drive. লেফট হ্যান্ড ড্রাইভ। Yes. সো উই নিড এ রাইট হ্যান্ড ড্রাইভ। Yeah. সো Mix it for you. ইয়া 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 সো আসলে এই ও বলতেছে যে এই টাইপের ট্রাক আর কি আমাদেরকে দিবে, বাট পিছনে ট্যাঙ্কার থাকবে না। সো আমাদেরটা হচ্ছে গিয়ে রাইট হ্যান্ড ড্রাইভ হবে, মানে ডান সাইডের স্টিয়ারিং হবে, বাট পিছনের ট্যাঙ্কার থাকবে না। পিছনে আরেকটা যে জিনিস থাকবে, ওটা ক্রেন থাকবে, ওটা আমরা দেখাইতেছি। সো নাও ওয়্যার আর ইউ গোইং, হুইচ ওয়ার্কশপ উই আর গোইং? অন দ্যাট, দ্য সেকেন্ড ওয়ান। ওকে, সো এইগুলো একটা আছে। দিস ওয়ান ইজ ডংফেং চেসিস, রাইট? ইয়া, আই নো, ইটস ভেরি ফেমাস ইন চায়না। এটা হচ্ছে গিয়ে ডংফেং ওয়ান। ইয়া হওয়া, ইয়া। ওকে, Not SSD, the Furlan. ফোরল্যান্ড, বুঝতে পারছি। ফুডন, ইয়া ফোরডন, ফুডন, ইয়া। তো এটা হচ্ছে কি আরেকটা চেসিসের এরিয়া। এই যে এটা হচ্ছে গেছে ও ইনস্টল করতেছে, গুলো ইনস্টল করতেছে চেসিসের মধ্যে। এটা The battery. ইয়া, এটা হচ্ছে গিয়ার বক্স। দিস ওয়ান ইজ গিয়ার বক্স, রাইট? ওকে, এন্ড এইটা হচ্ছে একটা ছোট মিনি ট্রাক। দিস ওয়ান ইজ মিনি ট্রাক। হুম, ফোরল্যান্ডের মিনি ট্রাক। আর এটা হচ্ছে গিয়ে আরেকটা বড় ট্রাক, 5 টন যেগুলো ট্রাক ওগুলা। তো লেটস গো another workshop. Do you want to Where? go? No, not in here. We go another workshop. Okay. We will go away of this new factory. Okay. And then go to the Older one? Okay, let's go. 转到看一圈，看里边的那个钢锯齿。Uh, yeah, please. Yes. The workshop Yeah. for the high working truck Yeah. in this area Okay. is telescopic one, not the folded arm. Oh. The one Understand. you need is the folded arm. Mm. So the workshop is at the old one. Okay. Old factory. সো ওদের এই নিউ ওয়ার্কশপ থেকে আরেকটা ওয়ার্কশপে আমরা যাচ্ছি। সো একটা ওয়ার্কশপ থেকে আরেকটা ওয়ার্কশপে যেতে ওদের গাড়ি ইউজ করতে হয়, মানে এত বড় ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। সো ওদের একটা ওয়ার্কশপ থেকে আরেকটা ওয়ার্কশপ যেতে গেলে পায়ে হেঁটে যেতে হয় না, এগুলো গাড়ি যেতে হয়। দিস ওয়ান ফর আর্মি ট্রাক, রাইট? দিস ওয়ান ইউজ ফর আর্মি। For army. Yes. Yeah. This FAW. ইয়া, এগুলা হচ্ছে গিয়ে বড় Shankman. ট্যাঙ্ক, সাচম্যান। ইয়া, আই নো দ্য ব্র্যান্ড। সো এইখানে আরো ট্রাক ওরা রাইখা দিছে রেডি। দিস ওয়ান, ইয়া ফুড অন। দিস ওয়ান Yes, অলসো ইজ our- ready for shipment, right? Yeah. Yeah, Many. it's ready for. This side, Yeah. many. আরে তুই যে হাওয়া কইতাছিস তো বুঝছি রে ভাই, অনেক বড় মানে এরিয়া ওদের। এরিয়ার মানে মানে বইলা বড় বোঝানো যাবে না, এত বড় এরিয়া। এটা আরেকটা ওরা আবার ওই যে প্রাইভেট মানে ইয়া গাড়ির মধ্যে এগুলো দিয়ে রাখছে। মানে ট্রাকিং ইন্ডাস্ট্রির ভিতরে ওরা হচ্ছে গিয়ে 1 নাম্বার।
So your company number one for the trucking industry, right? Yes. Uh, The সো মানে বিশাল বড় একটা এরিয়া, মানে কত হাজার একর জমি নিয়ে যে ওরা ফ্যাক্টরিটা করছে, এটা তো জাস্ট নর্মালি আমরা জাস্ট দেখতেছি, বাট আসলে আসলে যদি মনে করো পুরো একদম ওদের ইন্ডাস্ট্রি যদি দেখতে হয়, অফিস থেকে শুরু করে মানে পুরান ফ্যাক্টরি, নতুন ফ্যাক্টরি, ওয়ার্কশপ, ওয়্যার হাউস যদি এগুলো দেখতে হয়, তাইলে নির্ঘাত আমার 3 থেকে 4 দিন লাগবে এগুলো দেখে শেষ করতে, এই পার্ট বাই পার্ট, এত বড় এরিয়া। আমরা এখন পুরানো ওয়ার্কশপে যেতেছি, সেটাও গাড়ি দিয়ে যেতেছি, মানে পায়ে হেঁটে যায় শেষ করতে পারবো না এমন একটা অবস্থা। আর একটা ওয়ার্কশপের সাইজ কি, বিশাল বড় বড় একটা ওয়ার্কশপের সাইজ, বিশাল বড় ইকোনমিক জোন ওদের। এই যে আমরা অলমোস্ট চলে আসছি ওদের ওল্ড ফ্যাক্টরির কাছাকাছি, এখন ওইখানে যাব। ওদের এইখানে ও আমাকে বলল যে 100,000 স্টাফ ওরা কাজ করতেছে আর কি এই এরিয়াতে, 1 লাখ কর্মী। 1 লাখ কর্মী মানে বিশাল বিশাল বড় ওদের কর্মযোগার। এগুলো হচ্ছে গিয়ে সব রেডি স্টকে রাখছে, এগুলো সব রেডি স্টকে রাখছে, এগুলো যাবে। আর এখানে দিস ফর ফায়ার ট্রাক, Yes, অল for আর দ্য fire ফায়ার truck. ট্রাক, ইয়া এগুলো ফায়ার ফাইটিং ভেহিকেল, যেগুলো এগুলা এগুলো ওরা রেডি করে রাখছে, এগুলো সব হচ্ছে গিয়ে ওদের ইয়াতে যাবে, মানে শিপমেন্ট হবে। আর ওই সাইডে ওগুলো কমার্শিয়াল ট্রাক গুলো রাখছে, বিশাল অবস্থা। And that area is still Yeah. building. ও It's also our factory ও area. Still building. ও ওকে, ও বলতেছে যে ওই সামনে যে খালি জায়গাগুলো আছে, ওগুলো নাকি ওদের মানে ফ্যাক্টরি এরিয়া। Yes, all this. অন দ্য ইয়া Maybe next year you come here. ইয়া You ইয়া will ইয়া be ইয়া with workshop. ইয়া এই যেগুলো সব ফায়ার ট্রাক সব রেডি করে রাখছে, এখন যে শিপমেন্টের অপেক্ষায় আছে আর কি। Many Hawo. ইয়া মেনি one. হাওয়া, ইয়া বিগ ওয়ান, দিস ইজ দ্য ভেরি বিগ ওয়ান। Yes. গাড়ির স্পিড এখন প্রায় 80-র উপরে। আর এই যে ওর ফ্যাক্টরি এরিয়া, নতুনটার থেকে পুরানটায় যাইতেছি, কিন্তু এরিয়া শেষ হইতেছে না, এত বড় এরিয়া। ওই যে উঁচু উঁচু যে বিল্ডিং গুলা, ওগুলা ওগুলা সহ হইতেছি গিয়ে ওর অফিস আর ফ্যাক্টরি। এখন হাইওয়ে রোডে আসতেছি, আইসা পড়ছি ওদের ওল্ড ফ্যাক্টরিতে যাওয়ার জন্য। ফার্স্টে আমি ভাবছিলাম যেটা ওইটা ও ফার্স্টে যে এরিয়াতে নিয়ে গেছিল, ভাবছিলাম যে একটা পাশে ওইটা ফ্যাক্টরি, কিন্তু না, এখন দেখতেছি আরো আরো বড় এরিয়া আছে ওল্ড ফ্যাক্টরি। এগুলো সব হইতেছে ওর গাড়ি, ওর অফিসের গাড়ির পার্কিং সব। এই যে আরেকটা ইউনিট, এই যে আরেকটা ইউনিট, এগুলো সব ওদের শোরুম ফ্যাক্টরি, তারপরে গাড়ি বানায় রাইখা দিছে, এরকম হলো অবস্থা। এগুলো হচ্ছে ওদের ডরমিটরি, এগুলো স্টাফরা থাকে আর কি ওদের ডরমিটরিতে। স্টাফরা ওদের এখানে বসবাস করে, যারা মানে দূরে শহর থেকে আসে তাদের জন্য এই ডরমিটরি রেডি করা, মানে একটা কোয়ার্টারের মতো সিস্টেম করছে আর কি। আর এইদিকে হইতেছে গিয়া এই যে ওদের মানে খালি স্পেসে রাইখা দিছে ট্রাক গুলা, মানে বিশাল বড় একটা এরিয়া। এখন ওই পাশে যাব, ওই যে সামনে যাইতেছি আমরা, ওইটা হচ্ছে ওদের, ওই যে সামনে ওইটা হচ্ছে ওদের ফ্যাক্টরি এরিয়া। আবার ওই সামনেও আছে আবার ফ্যাক্টরি এরিয়া, মানে আশেপাশে 20-30 কিলোমিটার এরিয়া নিয়ে ওদের ফ্যাক্টরি, অফিস, ওয়্যার হাউস, ওয়ার্কশপ প্ল্যান, টেস্টিং প্ল্যান, এগুলো সব আছে আর কি। মানে পুরা এই এরিয়াটার অর্ধেকের বেশি জায়গায় আছে ওদের নিজস্ব। আর ওদের যে বস, সে তার জন্য একটা সুবিধা হয়েছে, কারণ এই যে গভর্নমেন্ট আছে, গভর্নমেন্টের মানে খুব কাছের একজন, মানে খুব লোক, সে হয়তোবা পলিটিক্স করে, হয়তোবা উনি মারা গেছে, এখন ওনার ছেলে আর কি এটা দেখাশোনা করে। বাট উনি এগুলা মানে মারা যাওয়ার আগে, যখন উনি ছিল তখন এগুলা উনি সব রেডি করে দিছে। এখন ওনার যে বড় ছেলে আছে, সে দেখে, সে আমাকে বলল যে আমাদের বস মারা গেছে কোভিডের কারণে। তো এখন এরাই আর কি এগুলো সব দেখাশোনা করে, ম্যানেজমেন্টে যে আছে। প্রায় আধা ঘন্টার উপরে ড্রাইভ করে ওর পুরাতন ফ্যাক্টরিটাতে আসলাম। এইখানে অ্যাকচুয়ালি আমরা যে টাইপের ট্রাকটা চাচ্ছি, তো সেই ট্রাকই আছে। আর নতুন ফ্যাক্টরিতে হলো অন্য টাইপের ট্রাক। সো এইটা হচ্ছে আমি একটু শর্ট করে দেখাবো, বেশি বড় করে না।
মানে এইটা হচ্ছে আর ফ্যাক্টরি এরিয়া। ওইটা ওইটা একটা ওয়ার্কশপ, এইটা একটা ওয়ার্কশপ, এই সাইডে একটা ওয়ার্কশপ, ওইটা একটা, ওই যে ওই পাশে এটা একটা বিল্ডিং, এইটা একটা ওয়ার্কশপ। আর এগুলো হচ্ছে গিয়ে ট্রাক। এই যে এক একটা 16 মিটার, 18 মিটার, 20 মিটার কইরা এই ট্রাকগুলো আছে। আর এখন ওই যে সামনে যে ট্রাকটা দেখতে পাইতেছো, ওই যে একেবারে সামনে ওই ট্রাকটার এখন ওটার অপারেশনের ভিডিও দেখাবো। এটা অ্যাকচুয়ালি আমরা যশোর এয়ারপোর্টের জন্য এই ট্রাকটা আমরা নিব। যশোর বিমানবন্দরের যে রাস্তাগুলোর ভিতরে যে বাতি আছে এবং বিমানবন্দর এয়ারপোর্টের ভিতরে যে উপরে স্ট্রিট লাইট গুলো আছে সেগুলা মানে লাগানো এবং মেরামত করা, রক্ষণাবেক্ষণ করা, এবং সোলার আছে, সোলার গুলা মেরামত করা, রক্ষণাবেক্ষণ করা, এই জন্য আর কি এই মেনটেনেন্স করার জন্য এই ট্রাকটা আর কি আমরা এখান থেকে নিব। সো ওরা হচ্ছে গিয়ে চায়নার ভিতরে 1 নম্বর ম্যানুফ্যাকচারার যারা এইসব স্পেশাল টাইপের ভেহিকেল ইয়া করে। সো এটা হচ্ছে গিয়ে বাস্কেট। এটা 200 কেজি লোড ক্যাপাসিটি নিতে পারে। আর এখানে হচ্ছে এটা একটা কন্ট্রোল করার জন্য, তো এখানে একটা প্যাসেঞ্জার মানে অপারেটর বসবে, এখান থেকে বাটনের মাধ্যমে এগুলো কন্ট্রোল করবে। আর এইটা হচ্ছে গিয়ে ফোল্ডেড আর্ম। দ্যাট মিনস ফার্স্টে এই এই যে নিচের পোর্শনটা আছে এইটা উঠবে, দেন উপরের পোর্শনটা উঠবে অ্যাজ লাইক দিস। এই যে এইটা যেভাবে আছে, তো সেইটা এই যে উপরে উঠবে, দেন উপর থেকে আর কি ওই যে বাস্কেটে ওটা কাজ করবে। আর এটা হচ্ছে গিয়ে হাইড্রোলিক বুম। এইটা এই যে এইভাবে বাইরে চলে আসবে, এই যে লাইক দিস, এরকম এরকম বাইরে চলে আসবে, ট্রাকটা উঁচা হয়ে যাবে। উঁচা হয়ে গেলে মানে এটা সাপোর্টিং আর কি বলা হয় আর কি, যখন ওয়ার্কিং করবে তখন এটা সাপোর্টিং এটাকে বলে। বাট আমাদের ট্রাকটা হোয়াইট কালারের, বাট এটা যেহেতু এখনো এখনো ওইটা রেডি হয় নাই, মানে ইনস্ট্রাকশন হয় নাই, ওইটা ওয়ার্কশপের ভিতরে আছে, তার কারণে আমি জাস্ট একটা ডেমো একটা জিনিসটা দেখাই দিছে যে ট্রাকটা স্টার্ট দিছে। এটা হচ্ছে ডাবল ডাবল কেবিন পিক আপ, মানে সামনে সামনে দুইজন ইজিলি আর পিছনে ইজিলি তিনজন বসা যাবে। এটা জিএমসি ব্র্যান্ডের ট্রাক। আর এটা একটা টো টাইপ আছে, যে ক্রেন, সামনে একটা ক্রেন আছে, মানে কোনো যদি কিছু উঠানো লাগে তো নিচ থেকে এটা উঠাবে। আর এটা 360 ঘুরবে, এই জিনিসটা ওই যে ইয়াটা 360 ঘুরবে। আর ওইখানে মিটার গেজ আছে, এই যে এটা ইয়া আছে কত মিটার এটা উঠবে, ওইটা ইয়া ইয়া শো করা আছে কতটুকু রোটেট হবে। এটা হলো আরেকটা ট্রাক, এটা হইতেছে গিয়া টেলিস্কোপিক। এই যে এটা বোমটা বাইরে দিতেছে, এই যে অপারেটর ইয়া করতেছে, এই যে বোমটা বের বের করতেছে। ওই যে এখন এটা পিসেরটা বের হবে। এই যে এটা হচ্ছে গিয়া হাইড্রোলিক সুইচ। এই যে চারপাশে চারটা, আহ এইখানে এই পাশে দুইটা এবং অপর প্রান্তে দুইটা। এই যে এই যে এই যে এটা এখন নিচে নামবে, এটা সামনে বাড়াইলো আর এটা এখন নিচে নামবে। এই যে আস্তে আস্তে নামতেছে। এই যে মানে একটা সাপোর্টিং এর দরকার আছে গ্রাউন্ডে, তো এই জন্য আর কি এই জিনিসটা ইয়া করতেছে। আর এটা হচ্ছে একটা টুল বক্স, এটা হচ্ছে কি স্পেশাল টুল কিট। এটার ভিতরে অনেক কিছু মানে মালামাল আছে, রেঞ্জ আছে, তারপরে জ্যাক আছে, হাইড্রোলিক জ্যাক আছে, তারপরে আরো অনেক ইকুইপমেন্ট আছে, গ্লাভস টাভস এগুলো আছে। এই যে তো সুন্দর করে ট্রাকটা মানে উপরের দিকে উঠে গেল এই হাইড্রোলিক জ্যাকটা থাকার কারণে, মানে ট্রাকের সাপোর্টিং যে গ্রাউন্ড সাপোর্টিংটা দরকার, তো সেটা আর কি আহ, হয়ে গেল আর কি। আর এইদিকে যদি কেবিনে দেখি, এটা হচ্ছে কি এখন লেফট হ্যান্ড ড্রাইভ কেবিন। সো আমাদের লাগবে হলো রাইট হ্যান্ড ড্রাইভ, মানে ওই পাশে লাগবে। সো এটা যখন মানে রেডি হবে তখন এটা ওই পাশে দিবে। বাট এইটা না, এটা জাস্ট প্র্যাকটিক্যাল থাকে। আর হলো পিটিও, এটা হচ্ছে হাইড্রোলিকের পিটিও। আর এটা হলো ম্যানুয়াল ম্যানুয়াল গিয়ার বক্স। এটা হচ্ছে গিয়ে হাইড্রোলিক। আর ওই পাশে হচ্ছে গিয়ে ইনফোটেনমেন্ট ডিসপ্লে। এটা হচ্ছে গিয়ে মিটার গেজ। এটা হচ্ছে গিয়ে ইনফোটেনমেন্ট ডিসপ্লে। আর এই পাশে এটা হচ্ছে গিয়ে বক্স, ড্যাশবোর্ডের বক্স, স্টোরেজ রাখার জন্য। এই যে ইজিলি এই কেবিনটার ভিতরে তিনজন বসা যাবে ইজিলি। চাইলে কেউ একজন শুয়েও থাকতে পারবে, কোনো সমস্যা নাই। আর এগুলো হইতেছে কি, এগুলো জক টক, হুইলস রেঞ্চ এগুলা। আর এটার ভিতরে এসি কেবিন আছে। আর এই যে ট্রেনটা উঠতেছে,
এই যে ট্রেনটা উঠতেছে সুন্দর করে। তো আমি এখন এই ট্রেনটাতে উঠবো, উঠে সামনে অপারেশনাল এই জিনিসটা ইয়া করব। এই যে আর্টিকুলেটলি এটা ইয়ে হচ্ছে। এই যে আরো উপরে উঠবে। এই যে এই যে এই হচ্ছে গিয়ে 16 মিটার। এটা 360 ঘুরবে। 360 এটা রোটেট করা যায়, বাট এখন জায়গা স্বল্পতার কারণে এটা 360 রোটেট করা যায় না। এই দিস ওয়ান ইজ অলসো মুভিং 360। ও ওকে, ওকে, চেষ্টা করতেছি এটা 360 যাতে ঘোরানো যায় সেটা দেখানোর জন্য। এই যে উঠতেছে, মানে একদম কতটুকু দরকার। এই যে একদম জিরো 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 রেডিয়েন্স। এই যে এটা এখন 360 হইতেছে। এই যে ঘুরতেছে, এটা একদম ওই পাশে চলে যাবে। এই যে ট্রাকটা, এই যে মানে ইচ্ছা করলে গাছের থেকে, বড় উঁচা কোনো গাছের থেকে আমও পারা যাবে এটা দিয়া। বাট এটা এটা করবো, এটা কেউ করবে না। এটা স্ট্রিট লাইটের জন্যই এটা বরাদ্দ করা আছে। এটা স্ট্রিট লাইটেরই কাজ করা হয়। ঢাকা শহরে অনেক জায়গাতে আমরা দেখি এইসব ট্রাক সাইড করে রেখে স্ট্রিট লাইটের কাজ করে, বা অনেক সময় ফায়ার ব্রিগেডের কাজেও এগুলো অনেক ব্যবহার হয়। ওই যে পাখি টাকি কোনো যদি কেউ যদি ইয়া পড়ে তখন এগুলো আইসা উদ্ধার করে। ফায়ার ব্রিগেডের এরকম গাড়ি আছে, আগুন নির্বাপনের যারা কাজ করে তাদের ওই যে মানে যারা আগুনে যারা ওই যে আটকে যায় তো তখন এই ওই বাস্কেটে করে আর কি লোকগুলা উঠায় উঠায় দেন নিয়ে আসে। সো এটা বেসিক্যালি সিটি কর্পোরেশনও থাকে এগুলা। সিটি কর্পোরেশনে যে স্ট্রিট বাতিগুলো আছে ওগুলা মানে ঠিক করার জন্য এবং লাগানোর জন্য এগুলো দরকার হয়। মেইনলি এগুলো ইলেকট্রিক্যাল ফাংশনের জন্যই বেশি ইউজ হয়। এই যে নিচে ওই যে একটা অপারেটর আছে, সে এখান থেকে সব বৈশা সবকিছু ইয়া করতেছে। চাইলে আমি আবার উপর থেকেও কন্ট্রোল বক্স আছে, ওই যে কন্ট্রোল বক্সটা, কন্ট্রোল বক্সের উপর থেকেও আমি এটা করতে পারবো। আবার চাইলে আমি আবার এই যে নিচে, এই যে নিচে যে কন্ট্রোল কন্ট্রোল প্যানেলটা আছে এখান থেকে আমি করতে পারবো। মানে তিনটা অপশন আছে, তিন জায়গা থেকে আমি করতে পারবো এটা। উপরে ওঠার জন্য এখন আমার হেলমেট পরতে হবে, বিকজ হেলমেটটা সেফটি। তো এখন এই যে হেলমেট আর এই যে সেফটি বেল্ট পরে নিতে হবে, কাজ যে কোনো কারণে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে যাতে এটা আমাকে সেভ করে। বাট এটা একটু টাইট করে নিতে হবে, এটা লুজ হয়ে গেছে। এই তো। উপরে অপারেশনালি কাজ করতে গেলে এই জিনিসটা দরকার। তো এই কারণে আমাকে মানে ইয়া সিট বেল্ট, সেফটি বেল্ট, সেফটি বেল্ট আর হেলমেট পরা নিছে, যাতে উপর থেকে পড়ে টরে গেলে যাতে মাথাটা ঠিক থাকে আর যাতে ঝুলা থাকি এই জন্য। আহ, ভাই একটু টাইট করে লাগাইস যাতে না না খুলে যায়। এই জিনিসটা হচ্ছে গিয়ে ওইটার সাথে থাকবে, হেলমেট আর এই যে সেফটি বেল্ট পরে নিছি। আর এই যে এটা আছে, এইটা থাকবে হচ্ছে গিয়ে এই যে এই এই রোপটা আর এই হুকটা, এইটা এটার সাথে থাকবে। এই যে এই বাস্কেটটার সাথে ঝুলানো থাকবে, যাতে বাই চান্স আমি যাতে পইরা গেলেও যাতে এটার সাথে যেন আমি ঝুলা থাকতে পারি। তো সেই আহ, ব্যবস্থাই করতেছে। আর ওই যে আমার সাথে একজন অপারেটর দিয়ে দিবে, আমি যাতে মানে উপর থেকে যাতে কোনো সমস্যা না হয়, যাতে ভয় না পাই, ও কাজ করবে এই জন্য অপারেটর দিয়ে দিবে। তো এখন কি জানি আনতে গেছে, আচ্ছা ওরও সিট বেল্ট আর হেলমেট পরতে গেছে, দুইজনের এখানে সেফটি একটা ইস্যু আছে। আর ওই পাশে যে
ভদ্রলোকটা দেখতে পেয়েছেন, ও হচ্ছে কি এটার মানে ফ্যাক্টরি প্রোডাকশন ম্যানেজার। ও এটা ডিজাইন করে এবং প্রোডাকশনের জন্য এটা হেল্প করে। সো এখন উঠবো। আচ্ছা, এখানে ইয়ে আছে, হ্যান্ডেল আছে ওঠার জন্য। সো আমাকে এখন এটাতে উঠতে হবে। এখানে দুইজনের বেশি আসলে বসাটা দাঁড়ানো যায় না। বসা তো দূরে থাকে, এখানে বসাটা সম্ভব না। দুইজনের বেশি আসলে দাঁড়ানো যায় না। দুইজনের বেশি যদি দাঁড়াইতে যাই তাইলে সমস্যা। আচ্ছা, এটা আমার শরীরেও গায়ে পেঁচায় দিছে, গায়ে পেঁচায় দেওয়ার পরে এটা এখন আমার পড়তে হইতাছে। একটা সেফটির একটা ইস্যু আছে, এই যে এটা হ্যান্ডেলের সাথে এই জিনিসটা বাইধা দিছে, যে এখন সেফলি আমি দাঁড়াইতে পারবো, যাতে কোনো সমস্যা না হয়। আর এই গেটটা ক্লোজ করে দিতেছে। ওকে, আগে ওটাও বাইধা নিতেছে, যাতে দুইজনেরই সেফটির জন্য সুবিধা হয়। আর এই যে মেশিনটা এখন চালু করবে। এই যে এইখান থেকে গাড়িটা স্টার্ট করা যায়, ড্রাইভিং সিট থেকেও করা যায়, এখান থেকেও করা যায়, কন্ট্রোল এখান থেকেও করা যায়। মানে এই যে এটা হলো অবজারভেশন লাইট অন হয়েছে। এটা সবার আগে চেক করতেছে যে সবকিছু ঠিক আছে কিনা। এই যে আস্তে আস্তে আমার বুমটা উঠতেছে। এই যে গাইস, আস্তে আস্তে আমার বুমটা উঠতেছে। এই যে আস্তে আস্তে উঠতেছি আমি। ফার্স্টে আমার এই যে এই যে আর্মটা আছে, আর্মের যে ইয়াটা আছে এটা উঠলো। এখন আমি উপরে উঠবো। ওই যে যে ফার্স্টের যে উপরের যে ইয়াটা আছে, আর্টিকুলেটেড যে ইয়াটা আছে ওইটাতে উঠবো। এই যে উপর থেকে ওদের ভিউটা আমি তোমাকে দেখাইতেছি ফ্যাক্টরির। এই যে অনেক উপরে উঠতে পারো, অনেক উপরে। এই যে আমার তো এখন থেকেই ইয়া লাগতেছে। হুম, ইচ্ছা করলে আমি এই যে এটা এই যে এটা এই যে হ্যান্ড এই লিভারটা ধরছে, লিভারটা ধরার কারণে এই যে এইখান থেকে এই জিনিসটা বের হইতেছে। আর ওই যে উপর থেকে ওইটা ওইটা আস্তে আস্তে উপরে উঠতেছে। এই যে লিভারটা আর ওইটা ইয়া সুইচটা ধরছে। যে নিচের যে আর্টিকুলেটেড যে ইয়াটা আছে ওইটা আগে উঠাইছে, এখন আবার এইটা উঠাবে। আগে নিচেরটা উঠাইছে, এখন আবার এইটা উঠাবে, কারণ ওইটা না উঠাইলে আমি এইটাতে উঠতে পারবো না। এই যে উঠাইতেছে। এই যে আস্তে আস্তে আমি উপরে উঠতেছি। এই যে গাইস, আস্তে আস্তে উপরে উঠতেছি। মানে মেইনলি আর কি উপরে যত ইয়াগুলা আছে সেগুলা কাজ করার জন্য হিউজ উপরে উঠছি, হিউজ। ও মাই গড, আমি যদি একটু নিচে দেখাই তোমাদেরকে, এই যে ক্যামেরায় দেখতে পারবা কিনা জানি না, বাট এই যে আমি কত উঁচায় উঠছি। এই যে মানে একটু আর পুরো ফ্যাক্টরির ছাদের উপরে উঠে গেছি গা। আল্লাহ, পুরো ফ্যাক্টরির ছাদের উপরে আমি। ইয়া এই যে এখন এটা ঘুরাবে, এই যে এখন এটা 360 ঘুরাবে। এই যে ঘুরতেছে, এই যে ঘুরতেছে, এই যে পুরা ক্রেনটা ঘুরতেছে। মানে 360 ভিউ নিতেছি আর কি। এই যে আস্তে 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 এই যে পুরাটা ঘুরাইতেছে। এই যে এই বাটনটাতে প্রেস করাতে এই যে এটা ঘুরতেছে। এই যে ক্রেনটা আগে ছিল ট্রাকের ওই মাথায়, এখন এখন এই ক্রেনটা এই আর্টিকুলেটটা এই যে এই মাথায় পিছনের সাইডে চলে আসতেছে। মানে ছোট একটা জায়গাতে আমি চাইলে একদম 16 মিটার উপরে উঠে কাজ করতে পারবো। আর 360 ঘুরে কাজ করবো, সামনে পিছনে দোনো সাইডে আমি কাজ করতে পারবো। আমার এক্সট্রা আর কোনো ট্রাক লাগতেছে না। এটাই একটা হলো সুবিধা। এই যে বাকি এই ক্রেন, এই ট্রাকের এই ক্রেন গুলোর মতো। এই যে আমার বাস্কেটটা কই চলে আসছে, এটা ছিল পিছনে, এই বাস্কেটটা ছিল ট্রাকের পিছনে, এখন এটা আবার সামনে এসে বসছে, এখন আবার এটা ঘুরাইতেছে। এই যে উপর থেকে মানুষগুলোর কত ছোট দেখা যাইতেছে, আর আমি এই যে উপরে। আর এদিকে ওদের ট্রাকের মানে স্টক গুলা দেখো, এগুলো সব রেডি করে রেখে দিচ্ছে স্টক। এর এদিকে হচ্ছে কি ওদের ফ্যাক্টরির বিল্ডিং গুলা।
ওদের ফ্যাক্টরির বিল্ডিং গুলো দেখো, এটা হলো পুরান ফ্যাক্টরি বাই দ্য ওয়ে, নতুন ফ্যাক্টরি তো আমরা দেখাইছি, এটা হচ্ছে ওদের পুরান ফ্যাক্টরি। এই যে ওইদিকে আরো গাড়ির স্টক গুলো, ওই যে সাদা সাদা যে গাড়িগুলো, কালো সাদা কালো গাড়িগুলো, ওগুলো ওদের স্টাফদের গাড়ি। মানে এত পরিমাণ গাড়ি, ওরা একটু লেট করে আসলে মানে অনেকে আবার জায়গা পায় না, রাস্তায় গাড়ি রাখতে হয়। এই যে আবার সেই জায়গা মতো চলে আসলাম। ডাউন 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 ডাউন। ভাই তুই নামা, তাড়াতাড়ি নামা, আমার ভয় লাগতেছে রে ভাই, নামা। এই যে এখন এই বাটনটা প্রেস করলো আর এই লিভারটা চাপতেছে, এখন সে আস্তে আস্তে নেমে যাবে। এই যে আমাদের ট্রাকটা হলুদ কালার না, আমাদের ট্রাকটা হলো সাদা কালার, বাট আমাদের ট্রাকটা হলো সিঙ্গেল কেবিনের, এটা তো ডাবল কেবিন, আমাদের তো হলো সিঙ্গেল কেবিন, বিকজ আমাদের ডাবল কেবিনের দরকার নাই। বিকজ আমাদের ট্রাক হেভি ট্রাক দরকার, যেহেতু আমরা এটা একটা যশোরটা যেহেতু একটা মফস্বল এরিয়ার মতো, আহ, তো সেখানে একটু হেভি ভেহিকেল না হইলে আসলে রাস্তাঘাটের যে কন্ডিশন সেটা সম্ভব না। সো অতি দ্রুত নেমে যেতেছে, এই যে মাত্র 5 সেকেন্ডের ভিতরে মানে নিচে নেমে যেতেছে। মানে এই গাড়িটা দিলে কোনো ট্রাফিকের কোনো সমস্যা হবে না। মানে ট্রাফিক বলতে গেলে গাড়িটা অনেক 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 সময় এইসব কাজ করতে গেলে অনেক জায়গা নেয়, তারপরে গাড়ি ঘোড়া চলতে পারে না, ছোট জায়গাতে যাইতে পারে না। সো এইটা দিলে কোনো সমস্যা হবে না, এইটা মানে ছোট জায়গার ভিতরে কিন্তু উপরে অনেক উপরে উঠতে পারবে। যেমন যেমন একটু আগে আমি উঠছি, এই যে এরকম জায়গাটা ছোট কিন্তু অনেক উপরে উঠছে। এটাই হচ্ছে কি আর্টিকুলেটেড টাইপের একটা সুবিধা। আর যদি আমি টেলিস্কোপিক নিতাম, টেলিস্কোপিকটা কি করতো, সামনে যেত, মানে যত যেত সে সামনে যেত, মানে জায়গাটা বেশি নিত, কিন্তু এটা অল্প জায়গাতে এটা অনেক দূর উপরে উঠতে পারে। কজ এটার যে আর্মটা আছে, মানে এটার যে মানে হ্যান্ডেল গুলো আছে, এগুলোর দুই পাশে ভাঙা, এই কারণে এটা উপরের দিকে উঠতে পারে। এটা যেহেতু হাইড্রোলিক সিস্টেম, তার কারণে একটা হলো সুবিধা। এই যে রোপ গুলো আছে, এগুলো সবগুলোকে এটার পাওয়ার কনজাম্পশন হাইড্রোলিক সিস্টেম। আর ওইখানে একটা মিটার গেজ আছে, ওই মিটার গেজটা যখন জিরো উঠবে তার মানে আমি একদম শূন্যের উপরে আর কি থাকবো আর কি। এই যে আমরা অলমোস্ট নেমে যাইতেছি। আর এটা হচ্ছে গিয়ে ওয়ার্মিং লাইট, যখন এটা অপারেশন হবে তখন এটা ওয়ার্মিং লাইটটা মানে জ্বলবে। রাতের বেলা হয়তো বা আরো সুন্দর লাগবে, হলুদ যখন থাকবে তখন মানুষ, তখন গাড়িগুলা রিক্সা মানুষ এগুলো সব দেখতে পারবে। এই যে এখন নামছে, এখন আবার এইটা আবার নিচের নিচের যে পার্টটা আছে ওইটা আবার পজিশনে যাবে। তো এই হচ্ছে কি ট্রাকের অপারেশনাল পার্ট। এই যে এটা আবার ও হ্যান্ডেল দিয়ে আবার ইয়া করতেছে, এটা উপরে উঠা নামা, এটা ইয়া করতেছে। আর ইয়াটা অনেক স্মুথ, অনেকগুলা থাকে জং পড়া থাকে, অনেকগুলা জং থাকে, উঠতে দেরি করে যে না, ক্রেনটা অনেক স্মুথ, অনেক স্মুথ আর অনেক ফাস্ট ফাস্ট কাজ করে। এই পাশে আমার হাতের বাম পাশে এটা হলো স্যানিটেশন ট্রাক, এটা হচ্ছে গিয়ে ড্রেনের যত ময়লা আছে, যত কিছু আছে, যত যা কিছু আছে এগুলা মানে এখানে সাকার আছে, সাকারের মাধ্যমে এগুলো নিয়ে দেন ওরা আবার এটারে পিউরিফাইং করে আবার এটারে আবার মানে ক্লিন পানি, ক্লিন পরিষ্কার পানি সেটা আবার ইয়া করে, প্রসেস করে। আচ্ছা আমাদের কাজ শেষ, এখন আমরা লক টক খুলে সেফটি সেফটি গিয়ার বেল্ট এগুলো সব খুলে দেন নেমে যাব। অলমোস্ট অপারেশন ডান। সো এখন যাব হচ্ছে গিয়ে, প্লিজ হ্যান্ডেল মাই ক্যামেরা। সো এখন যাব হচ্ছে যে ওর অফিসে অফিসিয়াল ডকুমেন্টেশন ডিসকাস করতে। সো এটাকে খুলি। ওকে, সো প্রোডাকশন ম্যানেজার আমার সেফটি বেল্ট খুলতেছে, এটা খুলি, হেলমেটটা খুলি। থ্যাংক ইউ। তো এটা হচ্ছে গিয়ে ট্রাক। আর চাইলে এখান থেকেও আমরা যে উপরে অপারেটটা করছি, বাট চাইলে এখান থেকেও আমি অপারেটটা করতে পারবো, সেম সুইচ, সেম অপশন, সেম বাটন, সেম লিভার। আবার চাইলে আমি এই গিয়ার গুলা, এই যে এখানে এখানে এই যে কম্প্রেসার মিটার আছে, এটা এটা যখন স্টার্টে ছিল তখন এটা কম্প্রেসার এই যে 30, 40, 20-তে থাকবে। আর এটা হচ্ছে কম্প্রেসার লেভেল গেজ। আর এটা দিয়ে আমি এই যে হাইড্রোলিকটা ভিতরে নিতে পারবো, বাইরে বাহির করতে পারবো। আর এটা হচ্ছে গিয়ে কম্পাস, এটা কোন দিকে আছে এই ইয়াটা দেখার জন্য। আর এইদিকে হচ্ছে অপারেশনাল ইনফরমেশন, অপারেশন যে ইনফরমেশনটা থাকে সেইটা মানে বুঝতে যেতে সুবিধা হয়, কোন হ্যান্ডেলটা কত কোন ডাইরেকশনে যাবে, আপ ডাউন, ভার্টিক্যালি হরিজেন্টালি। তারপর আর্ম অপারেশন, সাপোর্টিং লেগ অপারেশন, এই যে এটার কথা বলতেছে, এটার কথা বলতেছে আর কি। আর
এটার নিচে হচ্ছে যে ওই ওই যে ওইটা হচ্ছে গিয়ার বক্স, এটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক। ওয়ার ইজ দ্য হাইড্রোলিক অয়েল ট্যাঙ্কার, ওয়ার ইজ দ্য হাইড্রোলিক অয়েল ট্যাঙ্কার? 我有 tanker， Yeah, 那个有的又上来了。 this one is the fuel tanker and Yes, yes. other side is the hydraulic oil tanker. Let me check. So এটা হচ্ছে কি hydraulic oil tanker and this one, what is this? Another tanker? This is for China. Yes, this is for China. Your side Ja- is loaded this. 那个是 Oh. 告诉我 This is a generator? No, Yes. no, this Your, not. your side will load this tanker. Oh, so So এটা you- আমাদের you- দরকার নাই। you So এটা হচ্ছে hydraulic oil tanker. How many liter? 75. আচ্ছা, এটা হলো 75 লিটার। এই যে হাইড্রোলিকটা যে চলতেছে, এই হাইড্রোলিকটা একটা মানে চলার জন্য অয়েল দরকার, সেই অয়েল ট্যাঙ্কারটা হচ্ছে ওইটা, আর ওইটা হচ্ছে গিয়ে গাড়ির অয়েল ট্যাঙ্কার। আর এই পাশে হচ্ছে গিয়ে এটা পিসি কন্ট্রোল বোর্ড, এই যে এটা হচ্ছে গিয়ে কন্ট্রোল বোর্ড, আর এটা হচ্ছে গিয়ে হাইড্রোলিক। আর এইখানে ইনফরমেশন দেওয়া আছে ট্রাকের হাইড্রোলিকলি এটা মানে কোন কোন ডাইরেকশনে ঘুরবে, কি হবে না হবে, কখন কি হবে না হবে, এটার ডাইরেকশন দেওয়া আছে। আর এটা হচ্ছে গিয়ে একটা লিভার, এটা হচ্ছে গিয়ে এটার ওয়্যার, এটা যে ওইখান থেকে যে অপারেশনালি যেটা হবে, এটা হচ্ছে গিয়ে এটার মেইন ইয়া। এর সামনেও আরেকটা আছে, আর তার পাশাপাশি লুকিং গ্লাস, আর এটা হচ্ছে গিয়ে একটা ক্রেন, টো ক্রেন। এক্সকিউজ মি, হ্যালো বস, কাম হিয়ার। How many do you know how many capacity of this crane? 900 Okay, kilo. so 900 কিলো মানে 900 কেজির মতো লোড ক্যাপাসিটি এটা নিতে পারবে। দ্যাট মিনস আরো 100 কেজি কম 1 টন, 100 কেজি কম 1 টনের কিন্তু লোড ক্যাপাসিটি নিতে পারবে। কিন্তু আমাদের 1 টন এত লাগে না, 500 কেজিও লাগে না, যেহেতু এটা সামনের সাইড, যেহেতু এটা গ্লাস আছে, গ্লাসটা একটা সেফটি ইস্যু পড়ে। সো এইখানে হালকা পাতলা জাস্ট যে গাছ টাছ থাকে, যদি পোল টোল কিছু থাকে নিচে, তো এগুলো উঠে নিয়ে দেন, এগুলো ঘুরে হয়তো বা ওই যে এই পাশে যে স্টোরেজ জায়গা আছে সেগুলোতে এখানে রাখে আপাতত, বা কোনো চঙ্গা টঙ্গা যদি লাগে তো সেগুলোর জন্য। আর এটা হইতেছে গিয়া ইয়া এই যে স্টোরেজ, টুল স্টোরেজ বক্স, এটা আই নো, টুল স্টোরেজ বক্স। সো এটা যখন কাজ করবে, কাজের সময় অনেক কিছু লাগতে পারে, প্লায়ার লাগতে পারে, কিট লাগতে পারে, রেঞ্জ লাগতে পারে, যেমন এই যে এগুলা, এই যে টুল স্টোরেজ বক্স, এই যে এটা হচ্ছে কি ড্রিল মেশিন, রেঞ্জ, এই যে যেমন ওটা ঠিক করতেছে এরকম লাগতে পারে হালকা পাতলা। তো এই কারণে আর কি এগুলা দেওয়া, যেহেতু অপারেশনাল কাজ করতে গেলে অনেক কিছুই লাগে, তার কারণে এগুলো সবসময় রেডি থাকে ওদের। আর এই তো, সো আমাদের ট্রাকটা ভিজিট করা শেষ হলো। তো এখন যাবো ওর অফিসে যাওয়ার পরে দেন ওর সাথে বাকি ডিসকাস করবো। আর আমি একটু প্ল্যানটা দেখাই দিই, এই যে প্ল্যানটা লেখাই আছে, এই যে এরিয়াল প্ল্যাটফর্ম ট্রাক ফ্যাক্টরি নাম্বার 3। দ্যাট মিনস এর আগে আরো কয়েকটা ওয়ার্কশপ আছে। তো এটা 3 নাম্বার, আর ওইটা হচ্ছে গিয়ে মেবি সামনেরটা হচ্ছে গিয়ে 4 নাম্বার, আর এইটা মেবি 5 নাম্বার। ওদের এই পার্টটা, পুরান যে পার্টটা আছে, পার্টটা সব হলো এইসব মানে স্পেশাল টাইপের ভেহিকেলের জন্য এই এরিয়াটা। সো চলো আমরা ওর অফিসে যাই, অফিসে যে দেন ওর সাথে পেপার ওয়ার্কের যে বিষয়টা আছে আর পেমেন্টের যে বিষয়টা আছে সে বিষয় নিয়ে আমরা ডিসকাস করবো, আর ওর অফিসটা একটু ঘুরে দেখবো। এখন বর্তমানে ওর অফিসের নিউ বিল্ডিং এর হেড অফিসের সামনে আছি, এইখানে মিটিং হবে। আর এটা হচ্ছে যে ওদের মানে ব্র্যান্ডিং, যে লোগো ব্র্যান্ডিং এর ওইটার একটা প্লেস, এখানে গাড়ি পার্কিং করবে, পার্কিং খুঁজতেছে। পার্কিং এ একটা সমস্যা ওদের, কারণ প্রায় 1 লাখ লোক ওদের কাজ করে, আর সবারই ম্যাক্সিমামই গাড়ি আছে। সো কখন কার গাড়ি আইসা রাখবে, কখন কি করবে, এটা আসলে মানে ফিক্সড কোনো পার্কিং নাই, প্রচুর গাড়ি। এটা তো জাস্ট একটা সাইডে দেখাই দিছি, অলরেডি পার্কিং বুকড ওদের সব, পার্কিং কোনো খালি নাই। তো আমাদের এখন নামতে হবে, এখন নামার পরে দেন সে পার্কিং করবে। এই যে পুরো বুক সব পার্কিং, কোনো খালি নেই, একটা পার্কিংও খালি নেই। এই যে মনে হইতেছে যে কোনো গাড়ির পোর্টে আসছি, কিন্তু না, এটা হইতেছে একটা অফিসের পার্কিং।
প্রায় 1 লাখ লোকের কর্মসংস্থান এই জায়গাতে। এই যে এটা হচ্ছে ওদের হেড অফিস, হেড অফিসে জাস্ট এটা একটা বিল্ডিং, আর ওইটা হচ্ছে ওর আরেকটা বিল্ডিং। এটা এক একটা ডিপার্টমেন্টের বিল্ডিং। ওকে, লেটস গো। সো এটা হচ্ছে ওদের মেইন অফিস এন্ট্রেন্স। আর ওই পাশে, ওই যে সামনে ওই পাশে, এই যে এই পাশে ওদের আরো কার পার্কিং করা আছে। এগুলো সব আরো অন্যান্য আরো স্টাফদের, মানে গাড়ি পার্কিং অনেক বেশি। আর এটা হচ্ছে ওদের মেইন মানে লবি। এইখানে চাইনিজে করে লেখা আছে। আর এটা হচ্ছে ওদের লোগো, CLW। আমি লোগোটা একটু দেখাই। এই যে মানে এত উপরে আর কি, আমি মানে ক্যামেরাটা ধরতে পারতেছি না। খুবই পিসফুল একটা প্লেস, মানে যে যার যার মতো কাজ কাম করতেছে, কাজ কাম নিয়ে ব্যস্ত। আমাদের মতো আসলে কামের চেয়ে বেশি ঘামায় না ওরা, মানে খুবই হার্ড ওয়ার্কিং, খুব হার্ড ওয়ার্ক ওরা। যে যার যার মতো কাজ করে আহ, আবার বাসায় যায়, সুন্দর মতো ফ্যামিলিকে টাইম দেয়, সবই ওদের চলে। ওকে, ওকে। এখন লিফটে উঠছি। 这个就是，আহ, 你是应该不止啊，你是今年是不？টোটালি ওদের পার ইয়ারলি ওদের সেল হয় প্রায় একটা, মানে একটা ক্যাটাগরি ট্রাক। আমরা যে ট্রাকটা নিব এই ট্রাকটা সেল হয় ওদের অ্যারাউন্ড 30,000 পিসেস। ওদের মার্কেট হচ্ছে গিয়ে, মেইন মার্কেট হচ্ছে গিয়ে সাউথ আফ্রিকা, তারপরে ইজিপ্ট, তারপরে দুবাই, তারপরে সৌদি আরবিয়া, এইসব জায়গাতে। ইন্ডিয়াতে ওদের মার্কেট আছে। তারপরে ওদের আরো মার্কেট আছে, মায়ানমারে মার্কেট আছে, তারপরে নেপালে ওদের মার্কেট আছে। তারপরে ওদের আরো কান্ট্রিতে মার্কেট আছে, আরব কান্ট্রিতে কাজাকিস্তান, উজবেকিস্তান, এইসব জায়গাতে ওদের মার্কেট আছে। সো এটা হচ্ছে একটা মিটিং রুম। এখন এইখানে আহ, আমরা মিটিং করব। ইয়া, শিওর, শিওর, টেক ইউর টাইম। এখানে ওর সাথে পেমেন্টের বিষয়ে কথা বলবো, আর প্রোডাক্ট স্পেসিফিকেশনের বিষয়েও কথা বলবো ওর সাথে। যে আমার এখানে কিছু মডিফিকেশনের ব্যাপার স্যাপার আছে, কজ ওদের কান্ট্রিতে ওরা যেভাবে আর কি ট্রাকটা বানায়, সো আমাদের কান্ট্রিতে আসলে ওইভাবে এটা নিলে হবে না, কজ আমাদেরকে একটু হেভি ইকুইপমেন্ট লাগবে। কজ ওদের কান্ট্রির রাস্তা খুব প্লেন এবং খুব নিট অ্যান্ড ক্লিন, বাট আমার কান্ট্রির রাস্তা এতটা ক্লিন না আর এতটা ভালো না। তো যেহেতু এটা একটু মফস্বল এরিয়াতে চলবে, তো সেই ক্ষেত্রে আমার একটু এই জিনিসটা মানে একটু মডিফিকেশন করা লাগবে অ্যাজ পার যে ইন্ডিয়ান ট্রাকগুলো এবং জাপানিজ ট্রাকগুলো যেভাবে চলাফেরা চলে আমাদের আমাদের বাংলাদেশে। সো যেহেতু এটা চাইনিজ ব্র্যান্ড, সো এটার একটা মানে ওরকম ডিউরেবিলিটি থাকে না। আর যেহেতু প্রাইস অতটা অতটা বেশি না, যেগুলো জাপানি জার্মানি ট্রাকের দাম বেশি, তো প্রাইসটাও রিজনেবল আছে। তার কারণে আমি একটু চাইতেছি যে মানে ওর সাথে ডিসকাস করে আমাদের যে প্রজেক্টটা আছে, প্রজেক্টটা মানে খুব ভালোভাবে যাতে শেষ করতে পারি। এবং সামনে আরো কিছু প্রজেক্ট আছে, তো সেগুলোর বিষয়ে ওর সাথে কথা বলতে আসছি। তা এখন মিটিং করব, মিটিং শেষ করে দেন ওর সাথে আবার যাব আমার আরেকটা প্লেসে। তো ওইখানে যাওয়ার পরে দেন দেন আবার ইয়াতে করব। ও, নো 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 নো, আই এম ফাস্টিং, আই এম ফাস্টিং। নো ইট, নো ইট, Oh, নো ইট, today I'm fasting, okay? No eat. what is not okay? No, 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 no. ও ও আসলে মানে আহ, আমি যে রোজা এটা ও জানে না। ওরা বলছি এর আগে, কিন্তু ওই যে কালকে যে আমাকে রিসিভ করছে ওই ভদ্রলোকটা, সো ও আমাকে ও আসলে চাইনিজ ছাড়া আর কিছু বুঝে না। তো ও ও জানে না যে আমি রোজা, বাট ওই মেয়েটা জানে। তো আমাকে এসে পানি খাচ্ছে। আমি ওরা বললাম যে না, আমি আজকের ফাস্টিং রোজা রাখছি, so আমি খাবো না। তো এখন এই যে ব্রোশিয়ার ক্যাটালগ এগুলা দিছে, সো এগুলা দেখবো। আর আমার যে টেকনিক্যাল স্পেসিফিকেশন রিকোয়ারমেন্টটা আছে, তো আমি সেটা বের করতেছি। যেহেতু এটা আমার প্রজেক্ট ওয়াইজ, সো প্রজেক্ট ওয়াইজ আমার এই জিনিসটা ওটার সাথে ম্যাচ করে নিয়ে যেতে হবে। তো ওইটাও আমি দেখতেছি।
আর ওরা বলছি যে তোমার একটা টেকনিক্যাল যে ইঞ্জিনিয়ারিং টিম আছে তুমি তাকে নিয়ে আসো, দেন ওর সাথে ডিসকাস করে এই জিনিসটা আমি ইয়া করবো। So, আমাদের ট্রাক হচ্ছে এইটা, আমরা এই ট্রাকটা নিচ্ছি, এটা হোভো ব্র্যান্ডেড ট্রাক। আর আমি যদি একটু দেখাই, এই যে এইটা হচ্ছে যে মানে অপারেশনালি আর্টিকুলেটেড এরিয়াল ওয়ার্ক প্ল্যাটফর্ম ট্রাক মাউন্টেড। সো আমাদেরটা হচ্ছে হোয়াইট, আর এখানে স্পেসিফিকেশন আছে, সো এগুলা ডিসকাশন করব, এগুলো নিয়ে কথা বলবো। এই যে প্রজেক্টর আছে, তো প্রজেক্টরে ওইখানে ওয়ান বাই ওয়ান, পার্ট বাই পার্ট আমরা এগুলা ডিসকাস করব। সো মিটিং শেষ করে দেন আবার জয়েন হইতেছি, দেন ওর সাথে আরেকটা প্লেসে যাব। আর ওদের নতুন একটা ফ্যাক্টরির আরেকটা ইউনিট আছে, সেই জিনিসটা আমরা দেখবো। আর না হলে যদি সময় না পাই তাহলে স্টেশনে চলে যাব, কজ আমাকে ব্যাক করতে হবে আজকে যেভাবেই হোক। আলহামদুলিল্লাহ মিটিং ইজ ডান। সো সবকিছু ঠিকঠাকই আছে, জাস্ট এখন আমরা বের হয়ে যেতেছি অফিস থেকে। সো এটা হচ্ছে সেই ওর অফিস এরিয়া, হেড অফিস এরিয়া। তো এখন যাব হচ্ছে গিয়ে স্টেশনে, ওরা আমাকে স্টেশনে পর্যন্ত আর কি আগায় দিবে। সো এখন গাড়িতে উঠতেছি, উঠার পরে দেন স্টেশনে যাব। এখান থেকে ওদের অফিস থেকে স্টেশনটা অ্যারাউন্ড 45 মিনিটস ড্রাইভ। তো স্টেশনে যাওয়ার পরে দেন আমাকে ট্রেন ধরতে হবে গোয়াঞ্জ সাউথ রেল স্টেশনের জন্য। অ্যারাউন্ড 7 আওয়ার্সের মতো টাইম লাগবে গোয়াঞ্জ যাইতে। আজকের এখানের ওয়েদারটা একটু ভালো আছে, কারণ তেমন কোনো বৃষ্টি টিষ্টি কিছু নাই। সুইজুতে একটু ওয়েদার ভালো, বাট একটু ঠান্ডা বেশি। নতুন বিল্ডিং এর যে হেড অফিসটা, এইটার অবস্থা ওই যে একদম ওই মাথা পর্যন্ত, এগুলো সবই ওদের মানে ফ্যাক্টরি অফিস, হেড অফিস। এটা হচ্ছে কি ওদের R&D সেন্টার। এই যে এইটা, এটা হচ্ছে ওদের R&D সেন্টার, এখানে ওরা রিসার্চ করে। আর এই সাইডে পার্কিং, তাদের গাড়ি পার্কিং, এমপ্লয়ি স্টাফরা মানে যে আসে তাদের গাড়ির পার্কিং। এই পাশ দোনো সাইডে গাড়ি পার্কিং। আর এইটা হচ্ছে যে ওদের মানে এক্সিট হয় যে গেট থেকে। তো এইটার সেই এখানে একটা পুলিশের চেক পয়েন্টও আছে। আননোন কোনো পার্সন আসলে তারা ওটা করে ভেরিফাই করে। তো বর্তমানে এখন ট্রেনের ভিতরে আছি। স্টেশন ওরা আমাকে স্টেশনে এখানে নামায় দিছে, দেন চেকিং শেষ করে দেন ট্রেনের ভিতরে বর্তমানে আছি। আর যাচ্ছি হচ্ছে গিয়ে গঞ্জ সাউথ রেল স্টেশন। সুজোর কাজ শেষ করে এখন গঞ্জের দিকে রওনা দিতেছি। ফ্লাইট হচ্ছে যে 16 তারিখে, 16 তারিখ ভোরবেলা। তো 14 তারিখ, 15 তারিখ 2 দিন গঞ্জতে থাকবো। গঞ্জতে কিছু কাজ আছে, ওইখানে কাজ করব। আর কিছু শপিং করা বাকি আছে, ওয়াফিয়ার জন্য কিছু শপিং করব, আর ওয়াফিয়ার আম্মার জন্য। আর বাসার জন্য কিছু হালকা পাতলা শপিং করব। আর গঞ্জেতে কিছু মানে ঘোরার প্লেস আছে, সেগুলো ঘুরবো, সেগুলো দেখবো, সেগুলোর ভিডিও অবশ্যই আসবে। আর কোম্পানির সাথে যে মিটিং হলো, ওরা আমাকে একটা গিফট করছে। ওরা আমাকে একটা মানে ওয়াটার পট দিছে, জিনিসটা অনেক সুন্দর। আর একটা ডায়েরি দিছে, আর একটা এয়ারপড, ওদের কোম্পানির লোগোওয়ালা একটা এয়ারপড দিছে। এটা মানে ওয়্যারলেস এয়ারপড। আর তার পাশাপাশি
ব্যাগটা নিচে রাখছি তো তার কারণে আর কি ওখান থেকে বের করে দিয়েছে। দুইটা সিগনেচার পেন আর এখানে ওদের কোম্পানির কিছু ব্রোশিয়ার আছে এগুলা দিছে। এইখানে ওদের মানে কোন কোন প্রোডাক্ট কি কি বানায় সবকিছু আছে এখানে, অল ওভার এভরিথিং আছে। আর এটা হচ্ছে ওদের কোম্পানির ব্র্যান্ডিং এর ব্যাগ। সো এই হচ্ছে গিয়ে সুজির কাজ, কাজটা ডান করলাম আলহামদুলিল্লাহ, মিটিংটা ভালোই হয়েছে, প্রজেক্ট সাকসেসফুল হবে ইনশাআল্লাহ যে সব কিছু ঠিকঠাক থাকে। এখন বাংলাদেশে যে জাস্ট ওদেরকে পেমেন্ট করতে হবে, দেন ইনস্পেকশনের জন্য টিম পাঠাইতে হবে। আমার ইনস্ট্রাকশন তো হয়েছে, এটাতে আসলে দুইটা ইনস্ট্রাকশন হবে, একটা হচ্ছে গিয়ে আমাদের কোম্পানির আর একটা হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়ীদের ইনস্পেকশন। সো আমারটা শেষ হয়েছে, এখন গভর্নমেন্ট এমপ্লয়ীদের ইনস্পেকশন ওইটা মেবি ঈদের পরে করবে, দেন তখন আর কি তারা আসবে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করতেছি। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর ফেসবুক পেজটা ফলো করে রাখবা। আর প্লিজ সাপোর্ট করবা, অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, অনেকটা টাইম স্পেন্ড করে তোমাদেরকে একটু এন্টারটেনমেন্ট করার জন্য নিজের লাইফস্টাইল ভিডিও তৈরি করতেছি। একদম যা কিছু করতেছি র ভাবে করতেছি, রিয়েল করতেছি, এখানে কোনো মানে আর্টিফিশিয়াল কিছু নাই বা কোনো কনসেপ্ট নাই, সবই রিয়েল। শুধু চাই একটু তোমাদের সাপোর্ট, আর কিছু না। তো এখন বাজে হচ্ছে যে অলমোস্ট 3:25, 3:20-এ ট্রেন ছাড়ার কথা, বাট 5 মিনিট হয়তো বা কোনো লাইনে সিগন্যালের কারণে একটু লেট হইতেছে। সো 2-3 মিনিটের মধ্যে ট্রেন ছেড়ে দিবে, অলরেডি অ্যানাউন্সমেন্ট করছে। সো ট্রেন ছাড়লে একটা ঘুম দিব, আর কিছু না। আর আমি গোয়াঞ্জতে পৌঁছাবো রাত 10টার দিকে, 7 ঘন্টা লাগবে যেতে। সো ইফতার তো কোনো কিছুই করার নাই, জাস্ট খাওয়া তো যাবে না এখানে, কিছু ট্রেনের ভিতরে তেমন কিছু নাই বিস্কিট ছাড়া। সো হয়তোবা একটা পানি নিব আর একটা বিস্কিট দিয়ে হয়তো ইফতারিটা মানে খুলবো। তো দোয়া রাখো, আল্লাহ হাফেজ। আজকের মতো এখানেই গুড বাই, ভালো থাকবে, টাটা।